হারুত আর মারুত দুইজনে চ্যালেঞ্জ নিয়ে পৃথিবীতে আসছে। আমার রব আমার আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিলেন, ফেরেশতারা তো কোনো মানবীয় গুণাবলী নাই। আল্লাহ ক্ষুধা দিয়ে দিলেন, কামনা দিয়ে দিলেন, রসনা দিয়ে দিলেন, বাসনা দিয়ে দিলেন, আশা দিলেন, আকাঙ্ক্ষা দিলেন, যাতনা দিলেন, দুঃখ দিলেন, বেদনা দিলেন, হাসি দিলেন, কান্না দিলেন, হিংসা দিলেন, রিয়া দিলেন, অহংকার দিয়ে দিলেন। সব পজিটিভ নেগেটিভ একসাথে মানুষের যা আছে সব দুই ফেরেশতাকে আমার আল্লাহ দিয়ে দিলেন। অথচ দুই ফেরেশতা নূরের তৈরি ফেরেশতা, তারা আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। হারুত আর মারুত দুনিয়াতে আসলো। তারা কোন জায়গায় আসছে জানেননি? বর্তমান ইরাকের ব্যাবিলন অঞ্চল। ব্যাবিলন, ইরাকের বাগদাদে একটা এলাকা আছে ব্যাবিলন। এই ব্যাবিলনের আশেপাশে একটা পাহাড় আছে। এই পাহাড়ের নিচে আমার রব আমার আল্লাহ তাদেরকে এখনো শাস্তি দিতেছে। ইরাকের ব্যাবিলনে আমার রব আমার আল্লাহ তাদেরকে পাঠাইলেন। পাঠানোর পরে ইরাকের এক প্রচণ্ড সুন্দরী নারী ছিল, তার নাম ছিল জোহরা। সুন্দরী একটা মেয়ে, পরম সুন্দরী, পরমা সুন্দরী একজন নারী, যুবতী জোহরা নামক এক সুন্দরী নারী তাদের সামনে আসলো ভিন্ন কোনো কারণে। ফেরেশতা হারুত আর মারুত এই সুন্দরী নারী দেখার পরে তারা পাগল হয়ে গেল। এত সুন্দর নারী পৃথিবীতে, কারণ আল্লাহ তাদের কামনা দিয়ে দিছে। আল্লাহ যখন আপনাকে কামনা দিল, সুন্দরী নারী দেখার পরেও আপনার চোখ যদি অবনিবিত হয়ে যায় তাহলে আপনি মানুষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আপনি তখন আল্লাহর প্রিয়। অনেক সুন্দরী নারী আপনার চোখের সামনে আসলো, আপনি আল্লাহর ভয়ে চোখ ফিরিয়ে নিলেন, অথবা তার প্রতি কোনো লালায়িত অন্তরে আসলো না, আপনি তখন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবেন। আর যখনই চোখ আপনার দিকে লালায়িত করে দিবে তখনই আপনি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। হারুত আর মারুত সুন্দরী রূপসী নারীটা দেখার পরে সে পাগল পারা হয়ে গেল। পাগল পারা হয়ে যাওয়ার পরে হারুত আর মারুত ওই মেয়েটাকে প্রস্তাব দিল, শোনো সুন্দরী, তোমার সাথে আমরা জেনা করতে চাই, কি বিনিময় দিলে তোমরা আমার সাথে জেনা করবা? জোহরা নামক সুন্দরী নারী জবাব দিল, হারুত মারুত, তোমরা আমার সাথে জেনা করতে পারো, কিন্তু শর্ত হলো তোমরা অবশ্যই আল্লাহর সাথে শিরিক করবা। আল্লাহর সাথে শিরিক করবা। হারুত আর মারুত ডাক দিয়ে বলল, না হে ফেরেশতারা। হারুত আর মারুত ডাক দিয়ে বলল, না জোহরা, আমরা শিরিক করতে পারবো না, আমরা আল্লাহ সম্পর্কে ভালো জানি। তখন ওই জোহরা নামক মেয়েটা বলল, তাহলে একটা বাচ্চা ছেলেকে তোমরা হত্যা করবা। হারুত মারুত বলল, না তাও পারবো না। তখন জোহরা নামক সুন্দরী নারী বলল, তাহলে শোনো, তোমরা কিচ্ছু করা লাগবে না, তোমরা মদ পান যদি করতে পারো তাহলে আমি তোমাদের সাথে জেনা করব। ভালো করে শুনে রাখবেন, এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। হারুত আর মারুতকে জোহরা নামক সুন্দরী নারী বলল, মদ খেতে হবে, যদি মদ পান করো তাহলে আমি তোমার সাথে জেনা করব। তখন হারুত মারুত বলল, হ্যাঁ মদ পান করব, অসুবিধা নাই। তখন এই জোহরা নামক সুন্দরী তাদেরকে মদ পরিবেশন করলো। তারা মদ পান করলো। মদ যখন পান করলো তখন মদ পান করার পরে তারা দিশেহারা হয়ে গেল। মতিভ্রম হওয়ার পরে এই জোহরা নামক মেয়েটা একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসলো। মতিভ্রম অবস্থায় তারা এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করলো, জবাই করলো। জোহরার সাথে তারা মিলিত হলো, জেনা করলো। জেনা করার পরে আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ ডাক দিলেন, হারুত ও মারুত, তোমরা কি করছো বুঝতে পারছো নি? হারুত আর মারুত লজ্জা পেয়ে গেলেন। তামাম ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিলেন, এ ফেরেশতারা, তোমরা কি বুঝতে পারছো তোমরা কি করেছো? ফেরেশতারা লজ্জায় মাথা নত করে ফেলেন। আল্লাহ আল্লাহ কি ভুল হয়ে গেল রব্বুল আলামিন, আমাদের দুইজন বুজুর্গ ফেরেশতারা জেনা করে ফেলছে। ওরা আসমানে যাইতে চাইল আল্লাহর কাছে, আল্লাহ দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত, তোমাদের জন্য আমি রব্বে কারিমের দরজা বন্ধ, কারণ আমি আল্লাহ পাক
আমি পাক ছাড়া কবুল করি না। তোমরা নাপাক ভক্ষণ করেছো, মদ খেয়েছো, তোমরা মদ খাওয়ার কারণে তোমরা শরীর নাপাক করে ফেলছো। এ সুলতানপুরবাসী, এই জন্য মনে রাখবেন, মুসলমান হারাম খায় না, আর হারাম খাইলে মুসলমানের কাল্ব জিন্দা থাকে না। পৃথিবীর কোন অলিকে দেখবেন না কোন অলি হারাম খাইছে, কোন অলি দেখবেন না অলিরা না খেয়ে থাকতো তারপরে হারাম খাইতো না। পৃথিবীর কোন অলি হারাম খাইতো না, না খেয়ে থাকতো কিন্তু হারাম খাইতো না। আখা হারুত আর মারুত কাল্লা বলেন, হারুত মারুত তোমরা দুইজন নাপাক কাজ করে ফেলছো, আমি আল্লাহ পাক আমার দরজায় তোমাদের জায়গা হবে না। তখন হারুত আর মারুত আর এক বর্ণনাতে আসছে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আমরা তো ভুল করে ফেলছি, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। তখন সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করলেন। আল্লাহ বলেন, ইদ্রিস তাহলে আমি তাদেরকে রুখসত দিলাম, সুযোগ দিলাম। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইলেন জিব্রাইলকে, জিব্রাইল যাও, তারা কি দুনিয়া চায় না আখিরাত চায়? বলো, আমি তো শাস্তি দেবই, দুনিয়ার শাস্তি চায় না আখিরাতের শাস্তি চায়? জিব্রাইল আলাইহিস সালাম আসলেন হারুত আর মারুতের কাছে ব্যাবিলনে। তারা দুইজন কাঁদতে লাগলো, জিব্রাইলও কাঁদে। দীর্ঘ সময় জিব্রাইল আলাইহিস সালাম কাঁদলেন আর বলেন, হারুত মারুত করছো কি? আল্লাহ আমাদেরকে ফেরেশতা বানাইছে, মানুষের সাথে চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, অথচ আল্লাহ তোমরা দুনিয়াতে ভুল করে বসছো। জিব্রাইল কাঁদতে লাগলেন, হারুত মারুত কাঁদতে লাগলো। তখন জিব্রাইল ডাক দিয়ে বললেন, হারুত আর মারুত তোমরা আখিরাতের শাস্তি চাও না দুনিয়ার শাস্তি চাও? যদি আখিরাতের শাস্তি চাও তো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তোমরা সুখে থাকবা, আর যদি দুনিয়ার শাস্তি চাও তো কিয়ামতের ময়দানটা আল্লাহর উপরে তোমরা ছেড়ে দিবা। জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, হারুত মারুত তোমরা তো জানো আখিরাত চিরস্থায়ী, কোনোদিন আখিরাত শেষ হবে না, কোনোদিন আখিরাত শেষ হবে না। দুনিয়ার শাস্তি তোমরা নিয়ে নাও, আখিরাতে আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহর দয়া লাগলে তোমাদেরকে মাফ করে দিতে পারে। হারুত আর মারুত বলল, জিব্রাইল আল্লাহর কাছে বলেন, আমরা দুনিয়াতে শাস্তি চাই, আখিরাতে মুক্তি চাই। জিব্রাইল আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, হারুত আর মারুত দুনিয়ার শাস্তি তারা চায়, আমার আল্লাহ তখন এই ব্যাবিলনের একটা দুইটা পাহাড় আছে, এই পাহাড়ের নিচে আল্লাহ তাদেরকে শাস্তি দিতে লাগলেন। ইমাম ইবনু কুদামাল মাকদিসি কিতাবুত তাওয়াবিনের মধ্যে তিনি লিখতেছেন, কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের নিচে সকাল সন্ধ্যায় তাদেরকে শাস্তি দেওয়া হয়। যখন সকাল সন্ধ্যায় তাদেরকে শাস্তি দেওয়া হয়, তখন অসংখ্য ফেরেশতারা, 70,000 ফেরেশতা যারা ওই কাবা শরীফ বরাবর একটা ফেরেশতাদের কাবা আছে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা বাইতুল মামুরের সামনে সেজদায় পড়ে কাঁদতে থাকে আর বলে, ইয়া রব, ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আর মানব জাতিকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি মানব জাতিদেরকে নেগেটিভ পজিটিভ, আল্লাহ দুনিয়ার এত কিছু দেওয়ার পরও তারা কি করে আপনার ইবাদত করে? আল্লাহু আকবার, না না জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। ফেরেশতারা বাইতুল মামুরে সেজদায় পড়ে কাঁদে, ইয়া রব আপনি আমাদেরকে মাফ করে দেন, আর আল্লাহ মানব জাতিদেরকে মাফ করে দেন। আল্লাহ মানুষদেরকে আপনি এত খুশুসিয়ত নেগেটিভ পজিটিভ দেওয়ার পরেও আল্লাহ তারপরেও তারা আপনার ইবাদত কেমনে করে আমরা ফেরেশতারা ভেবে পাচ্ছি না। ইয়া রব আমাদের দুইজন ফেরেশতা পাঠায় তারা ফেল মারছে, একসাথে কোন আল্লাহু আকবার। দুই ফেরেশতা কি মারছে? ফেল মারছে, ফেল ফেল ফেলটুস ফেলটুস, পাস করে নাই। এক বেডি দেহে পাগল হয়ে গেছে, আর আমরা তো লক্ষ লক্ষ বেডি দিই। কথা কর না কেন?
আমরা তো লক্ষ লক্ষ বেড়ি দেখি, লাখে লাখে বেড়ি দেখি, হাজারে হাজারে সুন্দরী নারী দেখি, আমরা পাগল হই নাই, কিন্তু ফেরেশতা পাগল হয়ে গেছে গা। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমাদেরকে আল্লাহ অহংকার দিয়ে দিলেন। অহংকার করার মতো অনেক বস্তু থাকার পরও আমরা অহংকার করি না, করলেও আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ ভুল হয়ে গেছে। কি কথা কন না কেন? কি হয়ে গেছে? অপরাধ করার পরও বান্দা মাপ চাই, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। দোয়ার সময় কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার নফসের সাথে জুলুম করছি, মিথ্যা বলে ফেলছি, কবিরা গুনাহ করে ফেলছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি। আল্লাহ বড় নারীর দিকে কুদৃষ্টিতে তাকিয়ে ফেলছি, আল্লাহ মাফ করিয়া দাও। একসাথে বলেন আল্লাহু আকবার। কি করি? দোয়া। একসাথে বলেন কি করি? দোয়া। দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, রব্বে কারীমের দরবারে ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহর দরজা থেকে ক্ষমা আসতে দেরি হয় না। একসাথে জোরে বলবেন না মারহাবা। এই জন্য বেশি বেশি দোয়া। বেশি বেশি কি? না না, একসাথে বলেন বেশি বেশি কি? আমি দোয়ার জন্য দলিল দিব না, দোয়া বুঝে যান। বেশি বেশি দোয়া। যারা দোয়া থেকে মুসলমানদেরকে নিবৃত করে, এ সব শয়তানের দালালি করে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আপনারটা ঠিক হলে আল্লাহরটা বেঠিক হবে, আর আল্লাহরটা যদি ঠিক হয় তাহলে আপনারটা বেঠিক হবে। এর আপনি দোয়া বন্ধ করতে চাচ্ছেন, আর আল্লাহ দোয়া চালু করতে চায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। দোয়া চালু করতে চায় কে? আল্লাহ। আচ্ছা, আপনারা যদি আমার কাছে আইসা বলেন যে হুজুর এই 100 টাকা দেন, তো দিলাম। 10 মিনিট পরে এসে কেন হুজুর 500 টাকা দেন, তো দিলাম। আবার 10 মিনিট পরে এসে যদি কেন হুজুর 1000 টাকা দেন, তখন আমি বলবো কি ব্যাপার, লোকটা মনে হয় সিটার বাটপার। তখন আপনার প্রতি আমার কি হবে? সন্দেহ আসবে। আমি যদি আপনার কাছে বারবার টাকা চাই, ভাই এই 500 টাকা দেন, তো দিলেন। হুজুর চাইছে, কোনো কারণ হইতে পারে। 10 মিনিট পরে যদি কই ভাই আর 500 টাকা দেন, তো দিলেন। তা আবার 10 মিনিট পরে যদি কি 1000 টাকা দেন, তো তখন আপনি বলছেন হুজুর কি ব্যাপার। মার কাছে যদি সন্তান বারবার চায়, তো মা 3 বার 4 বার 5 বার 10 বার 10 বার দেওয়ার পরে মা অতিষ্ঠ হয়ে সন্তানকে পিটুনি দেয়। হ্যাঁ, টাকা দিয়ে কি করবি, এত ধমক দেয়। কিন্তু এমন একজন রব আমাদের, যত না চাবেন তত বেজার হবে, যত চাবেন তত খুশি হবে। একসাথে বলবো আল্লাহু আকবার। তাহলে এখন কি দোয়া চলবে না বন্ধ হবে? না, জোরে বলেন, চলবে না বন্ধ হবে? তাহলে নামাজের পরে দোয়া, মিলাদের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, কালেমা খতমের পরে দোয়া, এই জানাজার পরে দোয়া, এই আপনার কি বলে ঘরের ভিতরে দোয়া, মাহফিল শেষে দোয়া, মজমা শেষে দোয়া, কবর জিয়ারতের পরে দোয়া। দোয়া চলবে, কথা কন নাকি, ঠিক কিনা? দোয়া কি হবে? একসাথে বলেন, দোয়া কি হবে? দোয়া কি হবে? কেন চলবে? আপনার আমার জন্য, আল্লাহর মাফের জন্য চলবে। যার মাফের দরকার না, সে না চললে চলুক গিয়া, ও সাথে আমার দেখার কিছু আসা যায় না। কি কথা ঠিক আছে কিনা? আমার দরকার। জোরে বলেন, কার দরকার? আমার দরকার। আমার দরকারে আমরা চালাবো। আল্লাহ চালাইবার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা দোয়ায় চাবো কার কাছে? আল্লাহর কাছে। বেশি বেশি চাবেন, বেশি বেশি চাবেন। চাইতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। শয়তান আজাজিল আল্লাহর দরজা থেকে আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন, দূর হ শয়তান, তুই কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম তোরে, একবারে চিরদিনের জন্য তুই কাফির, তোকে আর কোনোদিন আমি আল্লাহ কবুল করব না, দূর হ। ওয়াকানা মিনাল, ওয়াকানা, কানা শব্দ যখন আসে তখন এটি স্থায়ী হয়ে যায়। ওয়াকানা মিনাল কাফিরিন, আল্লাহ তাকে একবারে স্থায়ীভাবে কাফের বানাই দিলে। কি সর্বনাশ হয়ে গেল। তো শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাব্বি, তুমি তো আমার কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলে আদম জাতির কারণে। আল্লাহ, আমি 9 লক্ষ বছর ধরে তোমার সেজদা দিছি, 9 লক্ষ বছর ধরে তোমার জিকির করছি, 9 লক্ষ বছর ধরে তোমার ইবাদত করছি। আল্লাহ, বিনিময়ে কি আমাকে কিছু দিবা না? তা আল্লাহ তো অবশ্যই বিনিময়ে প্রদান করেন। আল্লাহ বলেন, কি চাও?
বলতেছি ইয়া রব্বি 3টে জিনিস দিবা। বলে বলো তো কি চাবে, আল্লাহ তো সবই জানে, তো বলো। বলে ইয়া রব 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বললেন তা দিলাম। 2 নম্বর বলি ইয়া রব্বি तमाम সৃষ্টি তাসাররুফ করে আসবো, ঘুরে চলে আসবো 1 সেকেন্ডে, 1 মুহূর্তের ভিতর ঘুরে চলে আসবো। আপনি বুঝতে পারতেছেন? খালি একটু বুঝেন, জ্ঞান বিজ্ঞান এখানে ফেল মারবে যে तमाम সৃষ্টি 1 সেকেন্ডের ভিতরে ঘুরে আসবে, এত ক্ষমতা ওর। আল্লাহ তাকে দিয়ে দিলেন, দিলাম। এই জন্য শয়তান এখান থেকে আমেরিকা হয়ে ঘুরে আইসে আপনার কালবের মধ্যে ধোঁকা দিতে তার 1 সেকেন্ডের সময় লাগে না, এত পাওয়ার আল্লাহ তারে দিয়ে দিছে। আল্লাহ বললেন আর কি চাও? বলি ইয়া রব্বি মানব জাতির রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে আমি তাকে ধোঁকা দিব, এই ক্ষমতা তুমি আমারে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। বলে কি করবা? বলি ইয়া রব তোর ইজ্জত জালালের কসম করতেছে আল্লাহ, তোর সম্মানের কসম করি আল্লাহ, আল্লাহ তোমার যে ইজ্জত আছে, তুমি তো সর্বোচ্চ ইজ্জতওয়ালা, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, তোর ইজ্জতের কসম করতেছি আল্লাহ, তোর একটা বান্দাকেও বেহেশতে ঢুকতে দেব না, গুনাহ করাবই। এই জন্য নবীরা ছাড়া সবাই গুনার সাথে যুক্ত। যারা ভাবতেছেন দোয়া করবেন না, ও বহুত বুজুর্গ দেখা আছে আমাদের সাথে, এত বুজুর্গের ভাব দেখেন না। বেশি বুজুর্গ হইলে বুঝতে হবে এটা শয়তানের কাতারে চলে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। বলে আল্লাহ তোর একটা বান্দাকেও আমি বেহেশত ঢুকতে দেব না, গুনাহ করাবই। এই জন্য নবীরা ব্যতীত সবাই গুনার সাথে যুক্ত। কিন্তু ওলিদেরকে আল্লাহ গুনাহ প্রথমে হইলেও মাফ করে, আল্লাহ তাদেরকে মাহফুজ করে দেয়, আল্লাহ তাদেরকে রহমতের বাইন্ডের ভিতরে নিয়ে আসে, তখন আর তারা গুনাহ করে না। কিন্তু আমরা সব গুনার সাথে যুক্ত। শ্রোতা, বক্তা, মুসল্লি, কমিটি, যারা মাহফিল দিছে তারা, আমরা, মহিলা, পুরুষ সব এখানে যারা আছি সবাই গুনার সাথে যুক্ত। এই জন্যই ক্ষমা চাইতে হবে, এই জন্যই দোয়া করতে হবে। তখন আল্লাহ পাক একটা ধমক দিলেন শয়তান, এই শয়তান তুই শুনে রাখ, আমি রব, আমার ইজ্জত, আমার জালালের কসম আমি আল্লাহ নিজে করতেছি, শোন তুই আমার বান্দাকে গুনাহ করাবি, আর আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে যখন মাফ চাবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না। একসাথে বলেন আল্লাহু আকবার। এর চাইতে সুন্দর সুসংবাদ আপনার জীবনে কিছু হতে পারে না। যদি খুশি না হন তাহলে বুঝো অন্তর মরে গেছে। বুঝতে পারছেন? আল্লাহ আপনি মাফ চাওয়ার সাথে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ রসুল বলেন উম্মত প্রত্যেক দিন 70 বার আল্লাহর দরবারে তওবা করো। কোন বর্ণনে আসছে 100 বার তওবা করো, 100 বার তওবা করো। তুমি তওবার উপরে থাকো, কারণ মৃত্যুর সময় তোমার তওবা করার সুযোগ নাও আসতে পারে। এই জন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে মাফ চাবেন। প্রত্যেক সময় যখন আসবে তখনই আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দেন আল্লাহ। কে বলছে দোয়া নাই? শয়তান বলে দোয়া নাই। শয়তান এদেশে প্রতিষ্ঠিত করছে দোয়া বন্ধ করার জন্য। দোয়া বন্ধ হবে, শয়তানের লাভ হবে, পৃথিবীর আর কারো লাভ নাই। দোয়া বন্ধ করে যদি একটা পতিতালয় বন্ধ করতে পারতেন তাহলে বুঝতাম যে এইটা বন্ধ করে ওটা বন্ধ করছে। কি কথা খারাপ বলছি? যদি মিলাদ বন্ধ করে আপনারা সুদ বন্ধ করতে পারতেন তাহলে বুঝতাম যে না, মিলাদ বন্ধ হয়েছে, সুদ বন্ধ করছে। তো সুদ তো বন্ধ করতে পারেন নাই, ঘুষও বন্ধ করতে পারেন নাই, পতিতালয় বন্ধ করতে পারেন নাই, বেহায়াপনা বন্ধ করতে পারেন নাই, জানা বন্ধ করতে পারেন নাই, বলৎকার বন্ধ করতে পারেন নাই, পারছেন খালি দোয়া বন্ধ করতে, পারছেন রাসূলের দুরূদ বন্ধ করতে, পারছেন আপনি মাহফিল বন্ধ করে দিতে। কি কথা কন না কেন? আপনি পারছেন এইগুলি করতে, আসলটা করতে পারেন নাই, নকলটা করছেন। যেটা করার দরকার না সেটা করছেন, যেটা করলে উম্মতের ক্ষতি হবে আপনি সেটা করছেন, যেটা করলে উম্মতের লাভ হবে সেটা করতে পারেন না, শুধু বেহুদে চিল্লেই বেড়াইছে। আল্লাহ আমাদেরকে ওলিদের পথে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। দোয়া কি চলবে না বন্ধ হবে?
চলবে, বেশি বেশি করে করবেন। এই যে মাহফিল দিছে জনাব মরহুম মাখুম সাহেবের স্মরণে, শুধু দোয়াটা ওনার জন্য হবে না, সবার জন্যই হবে, সবার জন্য হবে। অনেকে আছে চিন্তা করে এই মাহফিলও বন্ধ হয়ে যায়, এটা সুন্নিদের মাহফিল, বেদাতি মাহফিল। ইস, কত বড় বুজুর্গ উনি, বেদাতি মাহফিল। অনেকে ভাববে বেদাতি মাহফিল বন্ধ করে দাও, বেদাতি মাহফিল। আচ্ছা, আপনাদেরকে এত সময় পর্যন্ত কোরআন থেকে শোনাইলাম, আল্লাহর কোরআনও কি বেদাতি? হ্যাঁ, কথা কর না কেন? আল্লাহর কোরআনও বেদাতি, রসুলের হাদিসও বেদাতি। আশ্চর্য, কিছু মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, এটা শয়তানের কর্মশালা হয়ে গেছে। আল্লাহ আমার ভাইদেরকে বুঝ দিক এবং বেশি বেশি করে আমরা মাহফিল দেওয়ার তৌফিক দিক। সকলে বলেন আমিন। বেশি বেশি জিকিরের মাহফিল দিবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা তোমরা যেখানে জান্নাতের বাগান পাও, সেই জান্নাতের বাগানে বিচরণ করো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? মা রিয়াজুল জান্নাহ। নবীজি বলেন, হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, দুরুদ হয়, দোয়া হয়, সেই মজলিস আর দুনিয়ার সাধারণ মজলিস থাকে না। ইয়া হিলাকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ, সেটা বেহেশতের বাগান হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের বাগান? না, জোরে বলেন, কিসের বাগান? তো বেহেশতের বাগান হয়েছে বেদাতি মাহফিল। কারে বুঝাইবেন আপনি? বেহেশতের বাগান হয়েছে বেদাতি মাহফিল, বুঝাবেন কারে আপনি? তো আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দিক, আমরা বেশি বেশি মাহফিল দেওয়ার তৌফিক দিক। সকলে বলেন আমিন। কেন দিবেন? মরহুম মরহুমাদের জন্য দিবেন, তারা যাতে দোয়া পায় সেই জন্য দিবেন। দোয়া বন্ধ করা যাবে না, বন্ধ করলে শয়তানের লাভ হবে, আমাদের কোনো লাভ নাই। আল্লাহর ধমক বুঝছেন? হ্যাঁ শয়তান, আমার ইজ্জত জালালের কসম করতেছি, আমার বান্দাকে তুই গুনাহ করাবি আর আমার বান্দা মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেলা হয়েছে মদিনায়, মেলা কি হয়েছে? মেলা। আমাদের বাংলাদেশে মেলা হয় না? ঢাকাতে যেমন বাণিজ্য মেলা, এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের পণ্য সামগ্রী আসে, মানুষ ঘুরতে দেখতে যায়, কিনতে যায়। তা আরবে ওই রকম আগে বড় বড় মেলা হতো, বিভিন্ন দেশ থেকে পণ্য সামগ্রী নিয়ে এসে বেচা বিক্রি করত, এটাকে মেলা বলা হতো। তো মদিনাতে অনেক বড় মেলা বসছে। মদিনার বহু অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে মেলায় পণ্য সামগ্রী কেনার জন্য। তো আল্লাহ রসুলও গেলেন, সাহাবায়ে কেরামও গেলেন পণ্য সামগ্রী কেনার জন্য, যার যার প্রয়োজনীয় সামগ্রী কিনতে গেলেন। আমাদের বাংলাদেশের এই ঠেলাঠেলি মেলা না, আবার এটা মনে করেন না আমাদের দেশের মেলা মানে বেডি মানুষের কারখানা, উস্কা ফুস্কা লুস্কা এগুলো খাইতে যাবো খালি, আর খালি ঘুরতে যাবো আর ঠেলাঠেলি করতে যাবো। মাফ করে দিয়ে ভাষা অসুন্দর করে ফেলছি, কিছু করার নেই, কোনো কাজ নাই, কিন্তু ঘুরতেছি না। কাজের মেলা না, এলো অকাজের মেলা। আরবে যেটা বসতো সেটা হচ্ছে বাণিজ্য মেলা। তো সাহাবায়ে কেরামও গেছেন যার যার পণ্য সামগ্রী কেনার জন্য, আল্লাহ রসুলও গেছেন। তো এক মহিলা তার বাচ্চা নিয়ে গেছে, তো বাচ্চাটা মেলার ভিতর হারিয়ে গেছে। মহিলা পাগলের মতো হয়ে গেছে, মা তো পাগলের মতো যখন হয়ে গেছে, তখন এই মহিলা বাচ্চা খুঁজতে খুঁজতে হয়রান। তো বহু সময় পরে মহিলাটা বাচ্চা ফিরে পেয়েছে। পাওয়ার পরে মা বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতেছে। প্রিয় নবী ডাক দিলেন, সাহাবীরা বলো তো তোমরা ওই মহিলা বাচ্চাটাকে জড়িয়ে ধরে কেন কান্না করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা হারিয়ে গিয়েছিল। নবীজি, মেয়েটা হারিয়ে যাওয়ার পরে তার মা বাচ্চাটাকে ফিরে পেয়েছে। হুজুর, বাচ্চাটাকে ফিরে পাওয়ার আনন্দে মা কাঁদতেছে। নবীজি বললেন, এটা কি দুঃখের কান্না না সুখের কান্না? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দুঃখের কান্না না, এটা ফিরে পাওয়ার আনন্দের কান্না। আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা
আমার উম্মত যখন গুনাহ করে, আল্লাহর বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে বান্দা যখন তওবা করে, আমার রব আমার আল্লাহ এই মায়ের চাইতেও 99 গুণ বেশি পরিমাণে দয়া ভালোবাসা দিয়ে আমার আল্লাহ তার বান্দাকে তার রহমতের কোলে টেনে নিয়ে দিয়ে আমার বান্দাকে আমার আল্লাহ মাফ করে দেয়। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এ যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। বন্ধু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ নবী ডাক দিলেন আমার উম্মত, আল্লাহ পাক দয়া ভালোবাসাটাকে 99 100 ভাগে ভাগ করলেন আমার আল্লাহ। একটা মাত্র ভাগ আমার আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে সমানভাবে বন্টন করে দিলেন। শুধু একটা ভাগ আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে বন্টন করলেন, 99 ভাগ আমার আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন। সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ 99 ভাগ দয়া দিয়ে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ কি করবে? বলে সাহাবীরা চিন্তা করিও না, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ ওই 99 গুণ দয়া দিয়ে ভালোবাসা দিয়ে আমার আল্লাহ তার বান্দাদেরকে বিচার করে ক্ষমা করে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্য কবি কাজী নজরুল চমৎকার করে লিখলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। প্রিয় উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। বলছিলাম 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে। মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা চলে আসে, দুর্গন্ধ হয়ে গেল। কেউ আর আপন আপনার নাই, দ্রুত ঘর থেকে নামাইয়া আপনারে কবরে নামানোর চেষ্টা করবে, কবরে রেখে দিয়ে চলে আসবে। 3 দিনের মধ্যে আপনার পেট ফেটে একবারে মিসমার হয়ে নারী বুড়ি সব সরিয়ে বেরিয়ে যাবে। 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি হাড় থেকে ছুটে মাটির সাথে মিশে যাবে, শুধু হাড় বাহির হয়ে থাকবে। 1 বছরের মধ্যে সমস্ত হাড়গুলি মাটির সাথে মিশে যাবে। হয়তো শক্ত 2-1টা হাড় টিকে থাকতে পারে, বাদ বাকি সব হাড়গুলি মাটির সাথে মিশে যাবে। মানুষের জীবন শেষ, মানুষের জিন্দেগি শেষ, কিচ্ছু না। এই জন্য আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। অন্য আয়াত আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকা
রব্বিকাল কারীম। হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন, শক্তিশালী করলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি তার পছন্দ অনুযায়ী তোমাকে সূরত দিলেন। কারো নাকের সাথে কারো নাকের মিল নাই, আছে? এই আমার দিকে তাকান, কারো চেহারার সাথে চেহারার মিল আছে? কারো বডির সাথে কারো বডির মিল আছে? নাই। কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল নেই। পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 রকম চেহারা, 800 রকম মানে আপনার কাঠামো, 800 রকম তার মনের রঙও 800 রকম। সবার মন একরকম না, 800 রকম, 800 কোটি, 800 কোটি রকম। আই সর্বনাশ! 800 কোটি মানুষের চেহারাও 800 কোটি ভিন্ন ভিন্ন, কারোর সাথে কারো মিল হবে না। জমজ হলেও মিল হয় না, 100% মিল হয় না, জমজ হলেও মিল হবে না। এই জন্য ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি তোমাকে তার নিজস্ব সূরত, ইচ্ছা অনুযায়ী তোমাকে সূরত দিয়েছেন, আকার আকৃতি দিয়েছেন। আল্লাহ যেইভাবে খুশি সেইভাবে সৃষ্টি করছেন। আল্লাহ, আমাদের কাজ কি? আল্লাহর গোলামি করা, আল্লাহর বিধান মোতাবেক চলা, আল্লাহর আইন মোতাবেক চলা। আমাদের কাজ হচ্ছে এটা। আপনি যদি আকাশকে জিজ্ঞেস করেন, আকাশ তুমি কার আইনে চলো? আকাশ বলবে আমি আল্লাহর আইনে চলি। সূর্যকে যদি জিজ্ঞেস করেন, সূর্য তুমি কার আইনে চলো? বলে আমি আল্লাহর আইনে চলি। 1 সেকেন্ড দেরিও হবে না, আগেও হবে না, পরেও হবে না। সে প্রতিনিয়ত আল্লাহর আইন মেনে চলে। চাঁদকে যদি জিজ্ঞেস করেন, চাঁদ তুমি কার আইনে চলো? বলে আমি আল্লাহর আইনে চলি। গাছকে যদি বলেন, গাছ তুমি কার আইনে ফল দাও? বলে আমি আল্লাহর আইনে ফল দিই, তোমার আইনে ফল দিই না। যতই তুমি আমাকে যত্ন করো, আল্লাহ যেই সময় ফল দিতে বলবো আমি সেই সময় ফল দিই। মাছকে যদি জিজ্ঞেস করেন, মাছ তুমি কার আইনে চলো? বলে আমি আল্লাহর আইনে চলি। যদি বিশ্বাস না করেন তাহলে কুত্তা বাদ দিয়ে সাইডে শিয়াল ধরিয়েই না, সুন্দর করে সকালে বিকেলে খাওয়াইয়া মুরগি পাহারা দেওয়া। কথা বুঝেন নাই মনে হয়? আবার বোঝাই, আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ। রাত গভীর, আমি জানি এত রাত্রে আপনাদের সিনাই দুর্বল হবে। এই জন্য আমাদের মতো বক্তাদেরকে একটু আগে টাইম দিলে সুন্দর হয়। রাত বেশি, অ্যাটেনশন। আপনাদের দুর্বলতা আসবে স্বাভাবিক, সারাদিন পরিশ্রম করেন, কাজ করেন না। একসাথে বলি আল্লাহু আকবার। না আরো জোরে 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 আল্লাহু আকবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ।